আসসালামু আলাইকুম সবাইকে। চলো আমরা ঝটপট শুরু করি, আমরা সময় নষ্ট করব না। একটা কথা বলে রাখি, আমাদের এমবিবিএসের এই যে বোনস ভিসেরা এই পড়াগুলো হচ্ছে দুইটা নিয়মে আমাদের করতে হবে, একটু জানিয়ে রাখি। নাম্বার ওয়ান, যখন আমরা প্রথমবার পড়ব, প্রথমবার আমরা একটু সময় নষ্ট করে করে পড়ব, এই যে কিভাবে হলো, নামটা কেন হলো। বাট ফাইনালি তুমি যদি সেকেন্ড টাইম থার্ড টাইম একইভাবে আবার পড়তে চাও তাহলে কিন্তু কুলাইতে পারবে না, অর্থাৎ শেষ করতে পারবে না। যেমন গত ক্লাসে আমরা এই যে একটা রিভস নিয়ে কিছু তো জেনেছি, রাইট? বাট পরবর্তীতে যখন আমরা এটা রিভাইজ করব বা আমরা নিজেরা যদি কাউকে ডেমো দিতে চাই, জাস্ট ধরো আমরা বলবো যে চল এটা একটা রিভস, এটা একটা রিব, লেফট রিব, টিপিক্যাল রিব, এর পার্টগুলা কি তুমি বলে দিবা। এটা একটা অ্যান্টেরিয়র এন্ড আছে যেখানে একটা কাপ শেপ ডিপ্রেশন আছে, পোস্টেরিয়র এন্ড যেখানে হেড আছে, নেক আছে, টিউবারকল আছে, একটা কার্ভড ইন্টারভেনিং শ্যাফট আছে, রাইট? তারপর দেন যদি তোমাকে আবার বলে হেডের ডেসক্রিপশন দাও, তাহলে হেডে দুইটা ফ্যাসেট আছে, আপার ফ্যাসেটটা স্মল, নিচেরটা লার্জ, মাঝখানে আবার একটা আছে কি ক্রেস্ট। ওকে, তারপর নেকের বেলায় এখানে কোন লিগামেন্ট, এখানে কোন লিগামেন্ট, আবার এই টিউবারকলের সাথে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, টিউবারকলে লাগে ট্রান্সভার্স প্রসেস, এটা কোথায় লাগে, এটা কোথায় লাগে, এই যে ব্যাপারগুলো বারবার তখন কিন্তু আর বই পড়ে নোট দেখে না, জাস্ট চোখের সামনেই ভাসবে আর তুমি ঝটপট রিভাইজ করবা, খুব অল্প সময় রিভাইজ করবা। সো আমি রিপ পড়ানোর পর আমি তোমাদেরকে একটা ভাইবা স্টাইলে ক্লাস নিব, অর্থাৎ ডেমো স্টাইলে। তোমরা দেখবা তোমরা যখন মেডিকেল কলেজে যাবা, তোমাদের বড় ভাইয়া বা বড় আপুরা তোমাদেরকে ডেমো দিবে, ওই ডেমোগুলো খুব বেশি ইফেক্টিভ। তো আমরা প্রথমে যেটা পড়ছি, এই যে রিপস আমরা এখন যেভাবে পড়ছি একটু বুঝে বুঝে, কোস্টো নামটা কিভাবে আসলো, হ্যাঁ, তারপর কেন ল্যাটারাল, কেন সুপিরিয়র, দেখায় দেখায় পড়ছি। বাট ফাইনালি যখন আমাদের একবার এটা মাথায় ঢুকে যাবে, দেন আমরা কিন্তু খুব দ্রুত রিভাইজ করব, ডেমো স্টাইলে পড়ব। বুঝতে পারছো? ওকে, তোমরা বিশ্রাম, বিডি চৌরাশিয়া যে কোনো একটা পড়তে পারো, সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে শুরু করি শ্যাফট। আমাদের শ্যাফটটা বাকি ছিল, রাইট? তো খেয়াল করো, এই বোনটা আসলে ধরতে হয় কিভাবে, এই বোনটা ধরতে হয় কিভাবে। তোমরা যেহেতু জানো যে আমার মাঝখানে আছে কি স্টারনাম, রাইট? মাঝখানে কি আছে? স্টারনাম। তো প্রথমে আমি যদি দুইটা এন্ডের কথা বলি, যেহেতু আমরা এখনও শ্যাফট পড়ি নাই, সো শ্যাফট পড়ার পরই আমরা এটা লেফট সাইড কেন হলো, রাইট কেন হলো না বুঝতে পারবো। বাট একটু প্রাইমারি বলি যে এই যে দুইটা এন্ড আছে, সো স্বাভাবিক মাঝখানে তো স্টারনাম, কিন্তু খেয়াল করছো কি না, স্টারনাম বরাবর তো ভার্টিব্রা আছে, রাইট? তো এই হেড দিয়ে তো ভার্টিব্রার সাথে লেগে থাকে, তাই হেডটা এই যে আমার মিড লাইন, এই মিড লাইনের যত কাছে থাকবে, অ্যান্টেরিয়র এন্ডটা কিন্তু তত কাছে থাকবে না, কারণ অ্যান্টেরিয়র এন্ডের এখানে তো আছে কার্টিলেজ, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাই এই রিপ ধরার নিয়ম হলো যে যেটা পোস্টেরিয়র এন্ড সেটাকে প্রথমে প্রথমে তুমি এরকম করে সোজা করে ধরবা, এটা লেফট না রাইট পরে আসছি, সোজা করে ধরবা। পোস্টেরিয়র এন্ডকে তুমি জাস্ট কি করবা, ধরো এভাবে সোজা ফ্ল্যাট রাখছো, তুমি এই যে অ্যান্টেরিয়র যে এন্ডটা সেটাকে একটু নিচে করবা, আর যেহেতু এখানে কার্টিলেজ থাকে সেটাকে একটু বামে সরিয়ে দিবা। এভাবে কিন্তু রিপ ধরতে হয়। তো আমরা শ্যাফটটা পড়ার পর আমরা এটা লেফট না রাইট খুব ইজিলি চিনতে পারবো। তো চলো স্টার্ট করি। এটা যদি শ্যাফট হয়, সো এভাবে যেহেতু আমরা ধরি, এটা যেহেতু শ্যাফট, এটা যেহেতু শ্যাফট, তাহলে স্বাভাবিক এই শ্যাফটের যদি আমরা হাত দিয়ে ফিল করি, হাত দিয়ে যদি ফিল করি তাহলে দেখো এটা কিন্তু এই পাশে, রাইট? তাহলে এটা কিন্তু সারফেস, আমি দেখো বুঝতে পারছি এটা সারফেস। আবার দেখো এটাও কিন্তু সারফেস। তো এখন এই সারফেসের নাম কি দিব তোমরা একটু কমেন্ট করে জানাও তো, এই সারফেসের আমি নাম কি দিব? দেখো বাইরের দিকে আছে, আর এটা ভেতরের দিকে আছে, তাহলে বলো তো এই সারফেসটার নাম কি দিব? নাম্বার ওয়ান, এটা এই সারফেসটার নাম কি দিব তোমরা নিজেই বলো। এই যে আমি কোন পাশে ধরেছি তোমরা বুঝতে পারছো, তাহলে বলো এই সারফেসটার নাম আমরা কি দিব? কি মনে হয় যে আমরা এই সারফেসের নাম কি হবে, কি হওয়া উচিত? কমেন্ট করো তো দেখি। পেছনে দেখে লাভ নাই, পেছনে বর্ডার্স আছে। ওকে, উরবানা নাওশিন বলেছে অ্যান্টেরিয়র, আবু সাইদ তাহফিম বলেছে অ্যান্টেরিয়র, ভেরি গুড। আবার একজন বলেছে আউটার, কেউ বলেছে এক্সটেরিয়র, ভেরি গুড। খেয়াল করো একটা জিনিস,
অনেকেই এটাকে বলে ল্যাটারাল সারফেস, কারণ দেখো এই সারফেসটা এখানে আছে, সো পাশে আছে ল্যাটারাল। কিন্তু অনেকে অ্যান্টেরিয়র বললো কেন, এই যে দেখো সারফেসটা সামনেও চলে গেছে। তাহলে একটা সারফেস তো একই সাথে অ্যান্টেরিয়র একই সাথে আবার ল্যাটারাল বলা কি ঠিক হবে? ঠিক হবে না তো, কারণ পাশেও আছে সামনেও আছে। আবার যদি তুমি খেয়াল করো, এই যে যেহেতু আমি এভাবে ধরছিলাম, এই যে এই সারফেসটা কি, এই যে টিউবারকলের পরেই তো শ্যাফট, তাহলে পেছনেও তো এই সারফেস আছে। তাই আমরা খুব কনফিউজ যে এটা পোস্টেরিয়র সারফেস বলবো না কি বলবো। তাহলে একটা কথায় উত্তর হলো আউটার সারফেস। আউটার মানে বাইরে, আবার এক্সটার্নাল মানেও কিন্তু বাইরে। তাহলে এই সারফেসটার নাম হচ্ছে আউটার অর এক্সটার্নাল সারফেস। তাহলে এই ভেতরের সারফেসটার নাম হলো ইন্টারনাল অর ইনার সারফেস। ক্লিয়ার? তাহলে শ্যাফট হ্যাজ টু সারফেসেস, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল সারফেস। এখন তাহলে বর্ডার কি আছে? বর্ডার আছে উপরে আর নিচে। সো বর্ডার নিশ্চয়ই বোঝো। সো তোমার কাছে যদি এটা থাকে, তোমার হাতের আঙ্গুলের কথা চিন্তা করো, তাহলে আঙ্গুলের এই উপরেরটা বর্ডার। তাহলে আঙ্গুলের এই উপরের বর্ডারটা দেখো, উপরের বর্ডারটা যেরকম স্মুথ এবং কি ব্ল্যান্ড, মানে শার্প না, সেরকম এটা যদি তুমি তোমার কাছে থাকে, তুমি যদি এটা ফিল করো, এরকম তুমি কি ব্লান্ট মনে হচ্ছে এটাকে। ওকে, বা একটু লোয়ারটাকে যদি তুমি হাত দাও দেখবা যে শার্প। লোয়ার যে বর্ডারটা দেখো অনেক শার্প, কিন্তু এটা হচ্ছে একটা ব্ল্যান্ট। সো ব্লান্ট হওয়ার কারণে তার আউটার এবং ইনার দুইটা লিপ তৈরি হয়েছে, অর্থাৎ দুইটা অংশ তৈরি হয়েছে। তোমার হাতের কথা চিন্তা করো, এটা যদি বর্ডার হয় তাহলে তার এপাশে একটা কি জায়গা তৈরি হয়েছে, তাহলে এটা আউটার লিপ, এটা ইনার লিপস। এক্স্যাক্টলি একটা রিবের এই যে সুপিরিয়র বর্ডার, তো সুপিরিয়র বর্ডারের এই পাশে আছে আউটার লিপ, আর এ পাশে আছে কি ভেতরের দিকে আছে ইনার লিপ। বাট ইনফিরিয়র বর্ডারটা যেহেতু শার্প, তাহলে এর কোনো আউটার আর ইনার লিপ নাই। তাহলে আমরা কি দাঁড়ালাম? এটা হচ্ছে একটা রিবের শ্যাফট। শ্যাফট মানে হচ্ছে বডি। এই বডির টু সারফেসেস, আউটার অ্যান্ড ইনার, এবং টু বর্ডার্স, সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র বর্ডার, কিংবা তুমি বলতে পারো আপার অ্যান্ড লোয়ার বর্ডার। আপার বর্ডারটা ফিল করলেই বোঝা যাচ্ছে এটা একটা ব্লান্ট টাইপের, এটা শার্প না, তাহলে এর আউটার লিপ আছে, ইনার লিপ আছে। আর লোয়ার বর্ডারটা হচ্ছে শার্প, এর কোনো আর ভাগ নাই। এখন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গায় কোন মাসেল অ্যাটাচমেন্ট হয়, খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষা এটা তোমাকে ধরবে, তোমাকে এটা অনেক জায়গায় জিজ্ঞেস করবে, ভাইবা, অসপি, সবখানে। তো তোমরা নিশ্চয়ই জানো পরপর দুইটা রিবকে যেহেতু বলে কোস্টা, তাহলে দুই কোস্টার মাঝখানের যে স্পেস, তার নাম ইন্টারকোস্টাল স্পেস, রাইট? আর এই ইন্টারকোস্টাল স্পেসে তিন ধরনের মাসেল আছে। সবগুলো মাসেলের নামে ইন্টারকোস্টাল থাকবে। যে মাসেলটা একদম বাইরে, আমার সাথে আগে একটু বলো, যে একদম বাইরে তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, যে একটু ভেতরে ইন্টারনাল ইন্টারকোস্টাল, যে আরও ভেতরে ইনার মোস্ট ইন্টারকোস্টাল। সবাই আমার সাথে একটু বলো, ইন্টারকোস্টাল মাসেল আমাদের দুই রিবসের মাঝে থাকে। তাহলে মাসেলটার নামের শেষে থাকবে ইন্টারকোস্টাল। ঝামেলা করো না, মাসেলটার নামের শেষে কি ইন্টারকোস্টাল। তিন ধরনের ইন্টারকোস্টাল মাসেল আছে। যে একদম বাইরে সে এক্সটার্নাল, যে এর ভেতরে ইন্টারনাল, যে আরও ভেতরে সবচেয়ে ভেতরে সে হলো ইনার মোস্ট ইন্টারকোস্টাল। তাহলে কি বলছি? এক্সটার্নাল ইন্টারকোস্টাল, নামগুলো একটু বলো। এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, ইনার মোস্ট ইন্টারকোস্টাল। এই নামগুলোকে আবার আমি একটু ভিন্নভাবে বলতে পারি। কিভাবে দেখো, যেটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল, তাহলে আমি এবার ইন্টারকোস্টাল শব্দটাকে সামনে বলতে পারি, অর্থাৎ মাসেলের নামের শুরুতে নিয়ে আসতে পারি ইন্টারকোস্টাল, তখন ইন্টারকোস্টাল লিস হবে। আর এক্সটার্নালটা হয়ে যাবে এক্সটার্নাস, এক বচন, তাই আস হয়েছে। একই রকমভাবে আমি যদি ইন্টারকোস্টালিস সামনে আনি, তাহলে ইন্টারনালটা হয়ে যাবে ইন্টারনাস, আর ইনারমোস্টটা হয়ে যাবে আরও ভেতরে ইন্টিমাস। ওই যে ঘাস ফড়িংয়ের ট্রাকিয়ার সবচেয়ে ভেতরের লেয়ারটাকে কি বলে? ইন্টিমা, সেরকম ইন্টিমাস। তাহলে তোমরা মাসেল তিনটার নাম, অপর নাম আগে মাথায় গেঁথে রাখো, যে আমাদের যে ইন্টারকোস্টাল স্পেসে, দুই রিবের মাঝখানের এই স্পেসে থ্রি টাইপসের মাসেল থাকে, এবং নাম শুনেই বোঝা যাচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা সবার বাইরে থাকবে। ইন্টারনাল ইন্টারকোস্টাল তার ভেতরে থাকবে। ইনারমোস্ট ইন্টারকোস্টাল সবচেয়ে ভেতরে থাকবে। এখন খুবই গুরুত্বপূর্ণ হলো, এই যে পরপর দুইটা রিব আছে মনে করো, এই মাসেলগুলো কে কোথায় অরিজিন, কোথায় ইনসারশন, আমি লিখে দিয়েছি, বাট এই লেখার চেয়ে আমরা আগে একটু বুঝি, তাহলে এগুলো এমনি মনে থাকবে। এই লাল কালার দিয়েছি এখানে, তার মানে এখান থেকে এটার অরিজিন, আর এই নীল কালার মানে হচ্ছে এখান থেকে এটার ইনসারশন, এই মাসেলগুলোর ইনসারশন। তবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি,
আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা আমরা এই ছবিটার দিকে যদি একটু তাকাই, এই ছবিটার দিকে যদি একটু তাকাই, তাহলে প্রথমে আমরা একটা জিনিস বুঝতে পারবো, সেটা হলো এই যে মাসল তিনটা দেওয়া আছে, এক্সটার্নাল বাইরে, ইন্টারনাল তার ভেতরে, ইনারমোস্ট হচ্ছে আরও ভেতরে। এবং আমি তোমাদেরকে মনে হয় বলেছিলাম, বা যারা শোনো নাই মনে রাখবা, ম্যাক্সিমাম মাসেল উপর থেকে অরিজিন করে নিচে ইনসারশন হয়, কিছু এক্সেপশন আছে। ম্যাক্সিমাম মাসেল উপরে অরিজিন নিচে ইনসারশন, উপরে অরিজিন নিচে ইনসারশন। তাহলে এবার তুমি চিন্তা করো তো, এটা যদি একটা রিভ হয়, এটা যদি একটা রিভ হয়, এটা যদি আর একটা রিভ হয়, তাহলে এই মাসেলগুলো যদি উপরে অরিজিন নেয় নিচে ইনসারশন করে, তাহলে রিবের এই উপরের অংশে যখন কেউ যুক্ত হবে, মানে সুপিরিয়র বর্ডারে যদি কেউ যুক্ত হয়, তাহলে সেটা অবশ্যই হবে ইনসারশন। ক্লিয়ার? আর রিবের নিচ থেকে যদি কোনো মাসেল অ্যাটাচ থাকে, সেটা হবে ওই মাসেলের অরিজিন। আমি আবারও বলছি, মাসেল উপরে শুরু নিচে শেষ, উপরে অরিজিন নিচে ইনসারশন। তাহলে এই তিনটা মাসেলের অরিজিন কোথায়? অরিজিন হলো রিবের নিচ থেকে, আর ইনসারশন কোথায়? রিবের উপরে। এইটা যদি তোমার মাথায় ঢুকে থাকে, না ঢুকলে আমাকে জানাইও। তাহলে দেখো সুপেরিয়র কি? সুপেরিয়র মানে কি? উপরে। তাহলে উপরে কি হবে? ইনসারশন হবে। তাহলে দেখো নীল কালার দিয়েছি মানে কি? নীল কালার দিয়েছি মানে ইনসারশন। তোমরা কালার বুঝতে পারছো কিনা? আর ইনফিরিয়র মানে কি? নিচে। তাহলে নিচ থেকে এই মাসেলটা হবে অরিজিন। এখন কোন মাসেল অরিজিন, কোন মাসেল ইনসারশন, এটা মনে রাখবো কিভাবে? খুব ভালো করে খেয়াল করো। ব্যাপারটা এভাবে চিন্তা করো যে এই রিপটা মনে করো এখানে আছে, ভালো করে বোঝো, এই রিপটা মনে করো এখানে আছে, এর নিচে মনে করো আর একটা রিপ আছে। তাহলে যেটা এক্সটার্নাল সেটা তো সবার বাইরে থাকবে, ভালো করে বোঝো, সেটা সবার বাইরে থাকবে। তাহলে আমার হাতটা মনে করো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তাহলে সে এভাবে থাকবে। তার মানে সে অরিজিন নিবে ইনফিরিয়র বর্ডার থেকে, তাহলে যেহেতু সে বাইরে, তাহলে নিচের যে রিপটা, তার কি আউটার লিপে না ইনার লিপে? যেহেতু এক্সটার্নাল ইন্টারকোস্টাল, যেহেতু সে বাইরে, তাহলে নিচের রিবের সুপিরিয়র বর্ডারের আউটার লিপে সে ইনসারশন নিবে। আমি যদি আরেকটা রিপ দেখাই তোমাদেরকে, এই যে মনে করো, আচ্ছা এটা তো আমার ডান পাশের, ওকে ফাইন। মনে করো এই যে দুইটা রিপ, ওকে, এই দুইটা রিপ আছে। তাহলে জাস্ট তুমি ভাবো এভাবে, দুইটা রিপ ধরাই যাচ্ছে না, তাহলে দুইটা রিপ আছে, জাস্ট তুমি তোমার হাতটা মনে করো এক্সটার্নাল ইন্টারকোস্টাল এখানে লাগিয়ে দাও, হয়ে গেল। তার মানে এটার অরিজিন হলো ইনফিরিয়র বর্ডার, তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল অরিজিন ইনফিরিয়র বর্ডার, আর ইনসারশন হলো আউটার লিপ অফ সুপিরিয়র বর্ডার। যেহেতু এক্সটার্নাল বাইরে, তাহলে সুপিরিয়র বর্ডারের আউটার লিপে। এটা একদম মাথা থেকে জীবনে ভুলবা না, একদম কমন সেন্স। তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল বাইরে, তাহলে অরিজিন উপরে, তাহলে অরিজিন হচ্ছে ইনফিরিয়র বর্ডার, ইনসারশন হচ্ছে আউটার লিপ অফ সুপিরিয়র বর্ডার। তাহলে যদি একটু খেয়াল করো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এই যে অরিজিন লাল কালার, অরিজিন হচ্ছে ইনফিরিয়র বর্ডার, আর ইনসারশন হচ্ছে আউটার লিপ অফ সুপিরিয়র বর্ডার, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে বাকি তো আরও দুইটা মাসেল আছে, তারা কোথায় ইনসারশন নেয়? তো ইনসারশন তো নিবে সুপিরিয়র বর্ডারে। রিমেম্বার, ইনসারশন অলওয়েজ সুপিরিয়র বর্ডারে। তাহলে সুপিরিয়র বর্ডারের আউটার লিপে যদি এক্সটার্নাল হয়, তাহলে বাকি দুইটা কোথায়? ইনার লিপে। শেষ, বাকি দুইটা মাসেল ইনার লিপে। তাহলে দেখো ইনার লিপে ইনসারশন হয় বাকি দুইটা মাসেলের। শুধু আমাদের বাকি থাকলো এই দুইটা মাসেল কোত্থেকে অরিজিন হয়। ভাইয়া একটা জিনিস ফিল করো, এই ছবিটার দিকে যদি তোমরা একটু তাকাও, তাহলে বুঝতে পারবা এই ছবির যে ভেতরে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এই যে রিবের যে ইন্টারনাল সারফেস, দেখো রিবের ইন্টারনাল সারফেসের এই যে নিচে দেখো একটা গ্রুভ মানে খাদ আছে, ক্লিয়ার? এই যে এটা যদি গ্রুভ হয়, তো এই যে গ্রুভের এই উপরের যে জিনিসটা দেখতেছো, এটাকে আমরা বলতে পারি আউটার রিম। এজ মানে ধারালো জায়গা, রিম বা এজ একই কথা, সুপিরিয়র রিম বা আউটার এজ, যা ইচ্ছা তাই বল উপরে। আর এই গ্রুভের এটাকে বলবো ফ্লোর, আর নিচেরটাকে বলবো ইনফিরিয়র রিম। মজার বিষয়, যাহাই ইনফিরিয়র বর্ডার তাহাই কিন্তু কোস্টাল গ্রুভের ইনফিরিয়র রিম। এটা হচ্ছে কোস্টাল গ্রুভ। তাহলে দেখো তো এই ইনফিরিয়র বর্ডার থেকে তো এক্সটার্নাল ইন্টারকোস্টাল অরিজিন করছে,
ধরো এটা যদি আমার টিস্যু পেপার হয়, এই টিস্যু পেপারটা যদি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল হয়, সে তো অলরেডি ইনফিরিয়র বর্ডার থেকে অরিজিন করছে। তাহলে এখন বাকি রয়েছে কি জানো? এখন বাকি রয়েছে ফ্লোর এবং রিম। ফ্লোর এবং রিম, তুমি বলো তো এক্সটার্নালের ভেতরে কি থাকে? ইন্টারনাল। যেহেতু এক্সটার্নালের ভিতরে থাকে ইন্টারনাল, তাহলে ইন্টারনালটা তৈরি হবে ফ্লোর থেকে। ইন্টারনালটা তৈরি হবে ফ্লোর থেকে। দেখো ইন্টারনালটা তৈরি হবে ফ্লোর থেকে। এটাকে আমি ছিঁড়ে ফেলি। এই যে মনে করো এটা ইন্টারনাল মাসেল, ইন্টারনালটা তৈরি হবে ফ্লোর থেকে। আচ্ছা, ইন্টারনাল ফ্লোর থেকে তৈরি হলে তাহলে ইন্টারনালের পরে যে ইনার মোস্ট, তাহলে সেটা তৈরি হবে এই যে রিম থেকে। তুমি যদি বলো ইন্টারনাল তৈরি হবে রিম থেকে, তাহলে ইনার মোস্ট তো আরও ভেতরে থাকে, তাহলে সে কিন্তু ফ্লোর থেকে হবে না। আমরা খুবই পেঁচায় ফেলি ভাইয়া, এক্সটার্নাল বাইরে, তাহলে সে হচ্ছে কোত্থেকে? সে হচ্ছে ইনফিরিয়র বর্ডার থেকে। ইন্টারনাল আরেকটু ভেতরে, সে হলো ফ্লোর থেকে। আর ইনার মোস্ট আরও ভেতরে, সে হলো আরও ভেতরে চলে যাবে এই যে সুপিরিয়র রিম থেকে। তাহলে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, তোমরা কথাটা বুঝলা কি না ভালো করে দেখো। এই যে দেখো সারফেস দুইটা আছে, আউটার এবং ইনার। ইনার সারফেসে কোস্টাল গ্রুভ আছে, এবং আমরা যদি সেই কোস্টাল গ্রুভে যাই, ওয়েট করো, সেই যে কোস্টাল গ্রুভের যে সুপিরিয়র রিম, এই সুপিরিয়র রিম থেকে ইনার মোস্ট, আর ফ্লোর থেকে হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল। তাহলে এই জিনিসগুলো বারবার বই পড়ার দরকার নাই, তুমি তোমার ব্রেইনের মধ্যে গেঁথে ফেলো। তাহলে আমি যদি একটু সামারি করি, আমি যদি পুরো ব্যাপারটা একটু সামারি করি, তাহলে একটা রিবের নিচ থেকে অরিজিন হবে, উপরে ইনসারশন হবে। তাহলে তিনটা মাসেল। এক্সটার্নাল অরিজিন হবে এই যে ইনফিরিয়র বর্ডার থেকে, ইন্টারনাল অরিজিন হবে ফ্লোর থেকে, ইনারমোস্ট অরিজিন হবে রিম থেকে। আচ্ছা, এখন ইনসারশন কোথায়? এক্সটার্নাল হলো সুপিরিয়র বর্ডারের বাইরে আউটার লিপে, আর বাকি দুইটা হলো ইনার লিপে। দ্যাটস ইট। বলো এটা বুঝছো কিনা, পারবা কিনা আমাকে বলো, একটু কমেন্ট করে জানাও। এইটা না পারলে পরীক্ষায় পাশ করতে পারবে না, ধরবেই তোমাকে এটা পরীক্ষায়। বলো এটা পারবা কিনা। এখন দেখো আমরা কেন ডাক্তারি পড়ছি, বা ডাক্তারি পড়ার সময়, আচ্ছা কেন ডাক্তারি পড়ছি সেটা না, রিব কেন পড়ছি, মানে এগুলোর স্ট্রাকচার জেনে আমার লাভ কি আসলে, এইবার তোমরা একটু বুঝতে পারবা কি লাভ। তার আগে তোমরা আমাকে একটু জানাও এটা বুঝছো কিনা। এটা কিন্তু ভুল করে, মানে অনেকেই করে বারবার মুখস্থ করে, দেখলেই তো মনে থাকে এক্সটার্নাল, ইন্টারনাল, ইনারমোস্ট। আচ্ছা, তো দেখো এই যে আমি দেখালাম কোস্টাল গ্রুভ, তাহলে গ্রুভ মানে এখানে কিছু থাকে। তো কোনো কিছু বহন করাকে আমরা বলি বিয়ার্স বা কন্টেইনস। কিন্তু আরেকটা সুন্দর শব্দ শেখো, লজেস, LODGES, লজেস বা লজ মানে ধারণ করা। তাহলে একটা জিনিস মনে রাখো, সেটা হলো যে এই যে সারফেসের যে ইনার সারফেস, সেখানে একটা কোস্টাল গ্রুভ থাকে, দেখালাম। এই কোস্টাল গ্রুভ লজেস মানে ধারণ করে ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস মানে উপর থেকে নিচে, কিংবা তুমি বলতে পারো সুপিরিয়র টু ইনফিরিয়র। একটা কমন একটা ছন্দ ভ্যান, VAN, ভ্যান। অর্থাৎ এই কোস্টাল গ্রুভে থাকে প্রথমে ভেইন, তারপর আর্টারি, তারপর নার্ভ। প্রথমে ভেইন, তারপর আর্টারি, তারপর নার্ভ। এটা জীবনেও ভুল করবা না, ভেইন, আর্টারি, নার্ভ। আমি আবারও বলছি, এটা ভ্যান। এই ভেইন আর আর্টারিকে বলে ভেসেল। ভেইন আর আর্টারিকে বলা হয় ভেসেল। ভেইন আর আর্টারিকে বলে ভেসেল। আর ভেইন, আর্টারি, ভেসেল আর নার্ভকে একসাথে আমরা কি বলবো? নার্ভ থেকে আমরা বলবো নিউরো, আর ভেসেল থেকে আমরা বলবো ভাস্কুলার, আর বান্ডল। এটা আমি আগেও বলছি, আবারও বললাম। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে যে একটা শব্দে বলো কোস্টাল গ্রুপে কি থাকে, মানে একটা বা দুইটা শব্দে বলো, উত্তর হবে নিউরোভাস্কুলার বান্ডল থাকে। সিরিয়ালটা কি? সুপিরিয়র টু ইনফিরিয়র, ভেইন, আর্টারি, নার্ভ। কি ভেইন, কি আর্টারি, কি নার্ভ? যেহেতু জায়গাটা ইন্টারকোস্টাল, তাহলে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। তুমি অন্তত এইটা যাতে বলতে পারো, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ। এখন ইন্টারকোস্টাল ভেইন আর আর্টারি এগুলো মূলত পোস্টেরিয়র। কারণ দেখো এই গ্রুপটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে গ্রুপটা কিন্তু মেইনলি পোস্টেরিয়র সাইডেই, আচ্ছা সামনের দিকে কিন্তু খুব বেশি নাই। সো এই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি কিন্তু এই পর্যন্ত চলে আসে। তাহলে এই গ্রুপের কন্টেন্ট মেইনলি কিন্তু পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। তুমি যদি অনার্স পেতে চাও, খুব ভালো মার্কস ক্যারি করতে চাও, তাহলে তোমাকে একটু পোস্টেরিয়র কথাটা বলতে হবে। ওকে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নাই, শুধুমাত্র ইন্টারকোস্টাল নার্ভ। এখন আসো কেন এইগুলো জানা আমার দরকার, ভালো করে খেয়াল করো। তাহলে তুমি ধরো জানো, এই যে ছবিটা দেখো, এই রিবের এই নিচের দিকে প্রথমে ভেইন হচ্ছে নীল কালার বলছিলাম,
আর্টারি হচ্ছে লাল কালার, নার্ভ হচ্ছে হলুদ কালার, তাই না? তাহলে এটাই হচ্ছে ভাইয়া স্পেস। তো অনেক সময় তোমরা শুনছো কিনা ফুসফুসে পানি জমে, ফুসফুসে পানি জমে, এটাকে বলে প্লুরাল ইফিউশন, এটাকে বলে প্লুরাল ইফিউশন। সো ফুসফুসের কোথায় পানি জমে? ওই যে ফুসফুসের যে কাভারিং প্লুরা, এই প্লুরার যে 2 লেয়ার তার মাঝখানে যে পানি জমে, তো এই পানিটা না আবার বের করতে হয়, এইখানে নিডল ঢুকায় বের করতে হয়। তো এখন ভাইয়া তুমি যদি কোনো একটা রোগীর নিডল ঢুকায় এটা বের করো, তাহলে নিডলটা তুমি ঢুকাবা কোথায়? নিডলটা ঢুকাবা কোথায়? এটার জন্য তোমার এই নলেজটা কিন্তু দরকার। কি নলেজ? দেখো তুমি যেহেতু জানো এই জায়গায় আছে নার্ভ, তুমি এই স্পেসটা মানুষের কিন্তু যেখানে হাত দিলেই তুমি বুঝতে পারবা এই যে 2 হাড্ডির মাঝখানের ফাঁকা জায়গা, বুঝতে পারবা না? এখন তুমি যদি নিডলটা ভাইয়া এই উপর দিয়ে ঢোকাও, মানে এই স্পেসের উপর দিয়ে ঢোকাও, তাহলে এই নার্ভে কিন্তু ইনজুরি হয়ে যাইতে পারে। নার্ভে ইনজুরি হলে তো ভাই তুমি কি এই জায়গা অবশ হয়ে যাবে, ঝামেলা তো, তাই না? তোমার শ্বাস প্রশ্বাস নিতেই কিন্তু কি পড়ে, কষ্ট হবে। তাহলে তুমি যদি জানো উপরে ভাইয়া নার্ভ আছে, তাহলে তুমি নিডলটা এই স্পেস যখনই তুমি পাবা, তাহলে নিডলটা ঢোকাবার নিচের যে রিব তার উপর দিয়ে যদি তুমি নিডলটা ঢোকাও, তাহলে এই জায়গায় কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নিউরোভাস্কুলার বান্ডল নাই, তাহলে সেগুলোর কিন্তু ইনজুরি হওয়ার সম্ভাবনা কি কম থাকবে। সো এই কারণে দরকার, দেখো আমরা যখন নিডল ঢুকাই যে প্লুরাল ফ্লুইডগুলো কিন্তু টেনে বের করে নিচ্ছে, তাহলে এটা তো আমরা তো না দেখেই, আমরা তো আর ওটা দেখছি না যে নার্ভে লাগলো কিনা, তাহলে আমরা কিভাবে এটা করলাম? তাহলে স্পেসটা হাত দিয়ে নিচের যে রিব তার উপর দিয়ে, এখন কত স্পেস থেকে এটা মাঝে মধ্যে পরীক্ষায় ধরে, 4 to 5th, এই স্লাইডটা তোমরা পাবা আজকে, 4 to 5th, 4th and 5th ইন্টারকোস্টাল স্পেস দিয়ে মূলত নিডলটা ঢুকিয়ে কি করা হয়, ফ্লুইড এক্সট্র্যাক্ট করা হয়। তাহলে দেখো এই নলেজগুলো কিন্তু আমার দরকার। আবার মনে হলো কারো কেউ ধরো এখানে একটা ইনজুরি হয়েছে, এখানে আঘাত পাইছে, প্রচুর ব্যথা, এই ব্যথা ক্যারি করে কে? নার্ভ। এবার তার নার্ভটাকে কিন্তু ব্লক করতে হবে, ক্লিয়ার? নার্ভ কি করতে হবে? ব্লক। সো ইন্টারকোস্টাল নার্ভ ব্লক করতে হবে, কারণ সে ব্যথায় কাতরাচ্ছে। তাহলে তুমি যদি জানো নার্ভ তো থাকে কোথায়, ওই স্পেসের উপরে, তাহলে তুমি যদি ব্লকটা ওই স্পেস দিয়ে একটু উপরে দিয়ে দাও, তাহলে কিন্তু নার্ভ কি ব্লক হয়ে যাবে এবং তুমি ব্যথাটা আর অনুভব করবা না। তো এই কারণে আমার এই জিনিসগুলো জানা দরকার। তো কোস্টাল গ্রুভও হয়ে গেছে। এইবার আসো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কোনটা আমি যদি এখানে দেখাই, এই যে পেছন থেকে দেখো, এইটা হচ্ছে টিউবারকল, আমরা সবাই জানি এটা হচ্ছে টিউবারকল। এই টিউবারকল থেকে আমি যদি এভাবে ধরছি, একটু লক্ষ্য করো, আমি যদি এভাবে ধরছি, এই যে টিউবারকল থেকে একটু সামনে কিংবা কেউ বলে ল্যাটারালি, এই যে একটা লাইন আছে, দেখো একটা লাইন আছে, লাইনটা একটু ডাউনওয়ার্ডস গেছে, ল্যাটারালি গেছে, এই লাইনটা হচ্ছে অ্যাঙ্গেল, কারণ এই জায়গা থেকে এই জিনিসটা বাঁক খেয়ে ঘুরে গেছে, বাঁক খেয়ে ঘুরে গেছে। সো এটা হচ্ছে অ্যাঙ্গেল, ওকে। এবং এই অ্যাঙ্গেলের জায়গায় রিবটা একটু টুইস্ট খাইছে। টুইস্ট খাইছে কেন? দেখো এইখানে সারফেসটা কি কেমন মনে হচ্ছে, এই যে এইখানে সারফেসটা কেমন মনে হচ্ছে, একটু নিচে আছে না? কিন্তু দেখো এইখানে এই যে সামনে যখন যাবা সারফেসটা কি মনে হচ্ছে, একটু উপরে আছে। সো একটু হালকা হালকা একটু টুইস্ট খাওয়ার কারণে এই অ্যাঙ্গেলের টুইস্ট খাইছে। সো এই দুইটা কথা মনে রাখবো যে এদের একটা অ্যাঙ্গেল আছে এবং এই অ্যাঙ্গেলের জায়গায় রিবটা কি হয়েছে, টুইস্টেড হয়েছে। এবং এইগুলো কিন্তু টিপিক্যাল রিবের খুব গুরুত্বপূর্ণ স্পেশাল ফিচার, যেগুলো কিন্তু অ্যাটিপিক্যাল রিবে নাই। এই যে টিপিক্যাল রিব অ্যাঙ্গুলেটেড, অ্যাঙ্গেল হয়েছে, টিপিক্যাল রিবে একটা টুইস্ট হয়েছে, এই টুইস্টের ব্যাপারগুলো কিন্তু কোথায় নাই। যেমন তোমরা টুইস্টটা ফিল করতে পারছো কিনা, একটু ফিল করো, একটু ফিল করো, এই যে এখানে গেল, গিয়ে আবার একটু উপরে, এইখানে কিন্তু একটু ঘুরে গেছে, তাই না? একটু হালকা টুইস্ট হয়ে গেছে। ওকে ফাইন। তাহলে আমরা শ্যাফট থেকে কি কি পড়লাম, আমরা যদি একটু সামারি করি, শ্যাফট হ্যাজ 2 surfaces and 2 borders, outer and inner surface, superior and inferior border. Superior border has 2 leaves, outer leaf and inner leaf. আর inferior surface এর lower দিকে along with inferior margin একটা গ্রুভ থাকে যার নাম কোস্টাল গ্রুভ। কোস্টাল গ্রুভের কন্টেন্ট কি? উপর থেকে নিচে ভ্যান, VAN, ভেইন আর্টারি নার্ভ, ভেইন আর্টারি নার্ভ। এবং জিজ্ঞেস করে যে এইটা জেনে তোমার লাভ কি, যেটা আমি বললাম নিডল ঢোকানোর ব্যাপারটা। আচ্ছা এখন আসো আমরা কিভাবে রিব কাউন্ট করব। এই যে আমি তোমাদেরকে বললাম 4th ইন্টারকোস্টাল স্পেসে নিডল ঢুকাইতে হবে, তাহলে তুমি বুঝবা কেমনে কোনটা 1 নাম্বার রিব, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার রিব? তো স্টার্নাম পড়ার সময় আমি তোমাদেরকে মেবি বলছিলাম যে এইটা হলো স্টার্নাল অ্যাঙ্গেল, এই যে এইটা, এবং এক্সটার্নাল অ্যাঙ্গেল বরাবর থাকে সেকেন্ড রিব, ওকে। তো আমার এই জায়গায়, আচ্ছা আমারটা দিয়ে না দেখাই, এই যে এইটা হচ্ছে জুগুলার নস,
তাহলে প্রথমে এই জুগুলার নসে একটু হাত দিব, হাত দিয়ে ওই বরাবর আমি নিচে আসবো, ওই বরাবর নিচে আসবো। নিচে আসলে দেখবা এরকম একটা উঁচু জায়গা পাবো। এখান থেকে জুগুলার নস থেকে নিচে আসলে দেখবা একটু উঁচু জায়গা পাবো। ওই জায়গাটাই হলো অ্যাঙ্গেল অফ লুইস বা স্টার্নাল অ্যাঙ্গেল। ক্লিয়ার? এটা কিন্তু তোমাকে করতে হবে। তাহলে যখন একটু উঁচু জায়গা পেলা, এই যে আমি ধরতে পারছি আমারটা, এই বরাবর তুমি যদি এখানে যাও, এটাই হলো তোমার সেকেন্ড রিব। তাহলে দেখো এই বরাবর যদি তুমি এখানে যাও, এটা হচ্ছে তোমার সেকেন্ড রিব। তাহলে সেকেন্ড রিবের নিচে আছে থার্ড রিব, তাহলে এই মাঝখানের এই স্পেসটা হলো কোন স্পেস বলো? সেকেন্ড রিবের নিচে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, তাই না? তাহলে ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এভাবে যখন তুমি কি পারবা, ইন্টারকোস্টাল স্পেস তুমি পেয়ে গেলা, যেটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, তাহলে এরপরটা কি থার্ড, তারপরটা কি ফোর্থ, এভাবে তুমি কিন্তু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে কিন্তু চলে যেতে পারবা। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানার দরকার আছে কিনা? অবশ্যই জানার দরকার আছে, এজন্যই কিন্তু আমরা স্টাডি করি, কারণ দিন শেষে আমাকে কিন্তু লাগবে। এখন কথা হচ্ছে, তোমাকে এক্স রে দিল, তাই না? এখন তোমার জানা উচিত, ধরো তার কারো বুকে ফ্র্যাকচার হয়েছে, তাহলে কোন রিবটা ফ্র্যাকচার হলো, তাহলে এক্স রেতে তুমি কিভাবে কাউন্ট করবা? একটু খেয়াল করো, এক্স রেতে তুমি কোনটা কিভাবে কাউন্ট করবা? আমরা সবসময় যেটা ভুল করি, এই যে এভাবে রিব কাউন্ট করি। নো, এটা এভাবে রিব কাউন্ট করা যাবে না। আচ্ছা, আমাকে একটু প্রশ্নের আনসার দাও তো। এই যে এখানে একটা এন্ড দেখতে পাচ্ছি, এই এন্ডটা অ্যান্টেরিয়র এন্ড না পোস্টেরিয়র এন্ড? একটু আমাকে কমেন্ট করে জানাও তো, এই এন্ডটা অ্যান্টেরিয়র এন্ড না পোস্টেরিয়র এন্ড? কমেন্ট করে জানাও। বুঝতে পারছো? এই যে রিব দেখতেছি না, এই রিব, সেটা অ্যান্টেরিয়র এন্ড না পোস্টেরিয়র এন্ড? দেখা গেল তোমার যখন রেডিওলজির পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারেই, তখন তোমাকে রিব কাউন্ট করতে বলবে, বলো কোনটা ফার্স্ট রিব কোনটা সেকেন্ড রিব, তুমি কেমনে চিনবা? তো আমি যেটা গোল্লা দিয়েছি, এই এন্ডটা অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র এন্ড? মুবিন বলেছে পোস্টেরিয়র, অ্যানি বলেছে অ্যান্টেরিয়র। ওকে, কনফিউজড। সো এটা অবশ্যই পোস্টেরিয়র এন্ড, যেটা ভার্টিব্রা থেকে শুরু হয়ে এদিকে আসছে। তাহলে ফার্স্ট রিব কোনটা? এইটাতে একটু ভালো বোঝা যাচ্ছে, ওখানে বোঝা যাচ্ছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা এই যে এটা হচ্ছে ফার্স্ট রিব, এই যে দেখো, এই যে এটা হচ্ছে ফার্স্ট রিব। খেয়াল করতে পারছো কিনা? আমি এটাকে সরাই দিই, তাহলে তোমরা খেয়াল করবা যে দেখো একটা ইমপ্রেশন দেখতে পাচ্ছ কিনা। এটা হচ্ছে ফার্স্ট রিব। তাহলে যদি তোমাকে রিব কাউন্ট করতে বলে, তাহলে তুমি এভাবে কাউন্ট করবা, স্যার এটা হচ্ছে ফার্স্ট রিব, এই যে এটা হচ্ছে সেকেন্ড রিব, এই যে এটা হচ্ছে থার্ড রিব, এভাবেই কিন্তু চলবে, কারণ উপর থেকে আসছে। তার মানে এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে এটা যদি ফার্স্ট রিব হয়, তাহলে তার পোস্টেরিয়র এন্ড কতটা উপরে দেখো অ্যান্টেরিয়র এন্ডের চেয়ে, মোটামুটি 3 থেকে 4 সেন্টিমিটার কিন্তু উপরে থাকে। এই জন্য যখন তুমি পরীক্ষার হলে রিব ধরবা, তখন এভাবে ধরা যাবে না, এই পোস্টেরিয়র এন্ডকে উপরে রাখতে হবে, অ্যান্টেরিয়রকে নিচে রাখতে হবে, আবার অ্যান্টেরিয়র এন্ডটাকে একটু ল্যাটারাল করতে হবে, কারণ এখানে কার্টিলেজের জন্য জায়গা রাখতে হবে। ক্লিয়ার? তাহলে খেয়াল করো, তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রেডিওলজিতে তোমাকে প্রশ্ন করবে, রেডিওলজিতে যে তুমি রিব কাউন্ট করো, তাহলে তোমাকে অন্তত দেখাইতে হবে এইটা ফার্স্ট রিব, তুমি পারবা কিনা। এই যে এটা হচ্ছে ফার্স্ট রিব, এইটা হচ্ছে ফার্স্ট রিব, তাহলে তুমি এইভাবে কাউন্ট করবা যে স্যার এটা ফার্স্ট, তারপরে এটা সেকেন্ড। স্যার এটাই জানতে চাই যে তুমি ফার্স্ট রিবটা বুঝতে পারলা কিনা। এবং লক্ষ্য করো এই যে সেকেন্ড রিবটা, এই যে সেকেন্ড রিবের মাথা কিন্তু এই যে এখানে, কারণ দিন শেষে তোমাকে কিন্তু এই জিনিসগুলোই রোগী রিপোর্ট নিয়ে আসবে, এক্সরে নিয়ে আসবে, তোমাকে কিন্তু দেখতে হবে। ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা কি পড়লাম বলো? এখন পর্যন্ত আমরা পড়েছি যে আমরা রিবের শ্যাফট পড়েছি। সো আজকে আমরা জাস্ট পড়েছি কি শ্যাফট। শ্যাফটের মধ্যে কোস্টাল গ্রুপ পড়লাম। কোস্টাল গ্রুপে থাকে ভেইন, আর্টারি, নার্ভ, সিরিয়ালটা ভ্যান, তিনটাকে একসাথে বলে নিউরোভাস্কুলার বান্ডেল। যদি বলতে পারো ইন্টারকোস্টাল ভেইন কোন? ইন্টারকোস্টাল পোস্টেরিয়র। যদি বলতে পারো কোন ইন্টারকোস্টাল পোস্টেরিয়র, ইন্টারকোস্টাল আর্টারি, তাহলে টিচার অনেক খুশি হবে। না বললেও চলবে, কিন্তু ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, এই তিনটা কিন্তু এখানে তোমাকে বলতেই হবে। এবং গুরুত্বপূর্ণ যেটা শিখলাম আমরা, মাসেল অ্যাটাচমেন্ট। আমি যদি ফাইনালি রিভাইজ করি, মাসেল অ্যাটাচমেন্টটা ইন্টারকোস্টাল মাসেল তিনটা আছে। সিরিয়ালটা মনে রাখো, আগে এক্সটার্নাল, তারপর ইন্টারনাল, তারপর ইনারমোস্ট। তাহলে এক্সটার্নাল হচ্ছে একদম বাইরে, তাহলে তার অরিজিন হলো ইনফিরিয়র বর্ডার, ইনসারশন হলো আউটার লিপ। ক্লিয়ার? আচ্ছা, ইন্টারনালের অরিজিন হচ্ছে ফ্লোর, ইনসারশন হলো ইনার লিপ, ইনারমোস্টের অরিজিন হলো ইনার সুপিরিয়র রিম, আর ইনসারশন হলো ইনার লিপ। এই ব্যাপারটা বারবার প্র্যাকটিস করবা এবং আমার বিশ্বাস এটা তোমরা পারবা।
তারপর আমরা কি বললাম যে টিপিক্যাল রিবের অ্যাঙ্গেল থাকে, টুইস্টেড থাকে এবং রিব কাউন্ট করতে হয় কিভাবে সেটা দেখালাম। যে আমাদের যে জুগুলার নস এইখানে হাত দিবা, দিয়ে নিচে যাবা, নিচে গিয়ে যে ফোলা অংশ এটা স্টার্নাল অ্যাঙ্গেল, এই বরাবর যদি তুমি যাও এটা হচ্ছে সেকেন্ড রিব, তাহলে এর পরেরটাই ইন্টারকোস্টাল স্পেস, তারপর সেকেন্ড, তারপর থার্ড, ফোর্থ, এভাবে তুমি যাবা। তাহলে এভাবে রিব কাউন্ট করতে হয়। তারপরে যখন তোমার রেডিওলজি পরীক্ষা হবে, রেডিওলজি পরীক্ষায় তোমাকে যখন বলবে কোনটা ফার্স্ট রিব, আমরা সবাই ভুল করি ফার্স্ট রিব চিনতে। এই যে দাগটা খেয়াল করছো, এই হচ্ছে ফার্স্ট রিব, বুঝতে পারছো? এটা কিন্তু ফার্স্ট রিব। তাহলে এর পরেরটা সেকেন্ড রিব, এভাবে চলবে। তাহলে আমরা এক্স রেতে রিব কাউন্ট করতে পারবো কিনা, যেমন এখানেও আমরা পারবো। দেখো, লক্ষ্য করো, এই যে ফার্স্ট রিব, দেখছো? সো বলো এক্স রে, গুগল করলেও দেখবা তোমার ফোনে অনেক এক্স রে আসবে, তুমি একটা এক্স রে বের করে ফার্স্ট রিব বুঝতে পারছো কিনা সেইটা একটু চেক করবা। তো তোমরা বলো ফার্স্ট রিব কাউন্ট করতে পারবা কিনা। তোমার আশেপাশে যদি কোনো হ্যাংলা পাতলা বন্ধু থাকে বা ছোটো ভাই থাকে, তার এই জুগুলার নসে হাত দিয়ে একটু নিচে যাবা, নিচে গিয়ে দেখবা যে স্টার্নাল অ্যাঙ্গেল ধরতে পারছো কিনা। ওই বরাবর যে রিব সেটা হলো সেকেন্ড রিব, তারপর থেকে কিন্তু স্পেস চলবে। তো এইটুকু আমাকে জানো যে এখন পর্যন্ত আমরা মাসেল অ্যাটাচমেন্ট পড়ছি, কোস্টাল গ্রুভের কন্টেন্ট পড়ছি, ভ্যান ভ্যান ভ্যান, এতটুকু বুঝছো কিনা? সো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও এতটুকু ক্লিয়ার কিনা বা পারবা কিনা। সো আমি তোমাদের একটু কমেন্টগুলো পড়ি। এতটুকুর মধ্যে কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে আবার জানাও, আমি দেখছি। মুবিন বলেছে পারবো, আর কেউ? অ্যানি বুঝছে। মাসেলের অ্যাটাচমেন্ট পারবা কিনা, বা আরেকবার কি বলতে হবে? মাসেলের অ্যাটাচমেন্ট 7টা ইভস বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে মাসেল অ্যাটাচমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এবার তোমরা বুঝতেছো অনেকেই। সো এখানে আমি আরেকটা স্লাইড তোমাদেরকে দিয়েছি, এই যেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যাতে তোমার ব্যাপারটা ক্লিয়ার থাকে। এখন আসো তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টস এবং সাইড ডিটারমিনেশন। তাহলে আমরা একটা রিব ধরে বুঝবো কেমন এটা কোন সাইডের, তোমাকে তো তুলতে হবে। তোমার প্রথম কাজ হবে, তুমি তো হেড চিনবা, হেড নেক চিনবা। তাহলে প্রথমে তুমি হেডটা ধইরা তোমার নিজের দিকে নিয়ে আসবা। এখন ধরো তুমি এই হাত দিয়ে তুমি নিজের দিকে হেড নিয়ে আস। এইবার তুমি তো জানো যে শ্যাফটটা হচ্ছে কনভেক্স, বাইরের দিকে কনভেক্স, ভেতরের দিকে কনকেভ। তাহলে ঠিক আছে, তাহলে কি এটা লেফট সাইড? ভালো করে লক্ষ্য করো, এই যে কোস্টাল গ্রুভ কিন্তু নিচের দিকে থাকে, উপরে উঠে আসছে। কোস্টাল গ্রুভ উপরে চলে আসছে, নিচের দিকে থাকে। তার মানে এটা এইভাবে হবে না, জাস্ট এটাকে এইভাবে দিলে এবার সব ঠিক হচ্ছে। দেখো, হেড পেছনে, হেড পেছনে, শ্যাফট কনকেভটা ভেতরের দিকে, এবং কোস্টাল গ্রুপ দেখো নিচে, কোস্টাল গ্রুপ নিচে। সো দিস ইজ দ্য টিপিক্যাল রিভ অন রাইট সাইড। এবং ধরে কি করবে? ধরে প্রথমে সোজা করে নিবে এই বুকের এই কাছে, দেন পোস্টেরিয়র এন্ড ওপরে, অ্যান্টেরিয়র নিচে, তারপর একটু ল্যাটারালি। স্যারকে এভাবে দেখাবা যাতে তুমি ব্যাপারটা জানো। প্রথমে তুমি তুলবা, তুলে এটাকে নিলা, নিয়েই তোমার কাজ হলো গ্রুভটা নিচে আছে কিনা। নিচে আছে, তাহলে ওকে, ঠিক হাতেই ধরছো। তারপর স্যারকে দেখিয়ে দেখিয়ে এটাকে নিচে নামায় এরকম করবা। সো দিস ইজ দ্য টিপিক্যাল রিভ অন রাইট সাইড। এরপরে তোমাকে সুন্দর করে বলতে হবে, এবং তোমার ভাইবা স্টার্ট হবে এটা দিয়ে। তোমাকে টিচার বলবে বোনটা তোলো, তুমি তোলার পরই, টিচার কিছু বলবে না, তোলার পরই তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলতে হবে। তুমি যে এভাবে ধরলা, কেন ধরলে, এই কথাগুলি তোমাকে এখন বলতে হবে। এইটা যদি তুমি বলতে না পারো তাহলে তুমি পাস করবা না, একদম লিখে রাখো, তুমি পাস করবা না, কোনোভাবেই সম্ভব না। মুবিন বলেছে গ্রুভ আর রিজের মধ্যে পার্থক্য কি? না, রিজ হচ্ছে উঁচু জায়গা। এই বোকা, কি বলে? গ্রুপ তো খাদ, এই গ্রুপ তো খাদ, আর এই যে গ্রুপের উপরের যেটা সেটা হচ্ছে রিজ, সেটা হচ্ছে রিজ উঁচু, সেটাকে আমরা এজও বলতে পারি, ওকে, সেটাকে আমরা রিমও বলতে পারি। গ্রুপ হচ্ছে খাদ। তাহলে বলো, প্রথম যে কাজ, যেহেতু তুমি পোস্টেরিয়র এন্ডকে উপরে দিছো, এইটা তোমাকে আগে লিখতে হবে যে পোস্টেরিয়র এন্ড ইজ হায়ার, পোস্টেরিয়র এন্ড ইজ হায়ার, একদম মুখস্থ করো। অ্যান্ড নিয়ারার টু মেডিয়ান প্লেন, এটা মেডিয়ান প্লেন,
তাহলে পোস্টেরিয়র এন্ডটা হায়ার, উপরে এবং নিয়ারার, কার চেয়ে? দেন অ্যান্টেরিয়র এন্ড, দেন অ্যান্টেরিয়র এন্ড। কথা কি বোঝা গেল? তাহলে মুখস্থ করো, পোস্টেরিয়র এন্ড ইজ, এটাকে বারবার মুভ করবা না, আমি মুভ করছি। পোস্টেরিয়র এন্ড ইজ, সো আবার ফার্স্ট থেকে, দিস ইজ টিপিক্যাল রিব অন রাইট সাইড, posterior end is higher and nearer to the median plane and it bears head, neck and tubercle. এই যে দেখাবা, হ্যাঁ তোমরা করো কি, এই পুরো জিনিসটা মুখস্থ আছে তো, তোমরা এভাবে ধরে স্যার পোস্টেরিয়র, একদম সর্বনাশ, তার মানে বুঝবে একদম মুখস্থ করছো না, তুমি স্যারকে বোঝাবা যে তুমি বুঝে বুঝে পড়ছো। স্যার পোস্টেরিয়র এন্ড ইজ হায়ার অ্যান্ড নিয়ারার টু দ্য অ্যান্টেরিয়র এন্ড অ্যান্ড ইট বিয়ার্স হেড, নেক অ্যান্ড টিউবারকল। গেল। আচ্ছা তাহলে অ্যান্টেরিয়র এন্ড নিয়ে একটু বলো। অ্যান্টেরিয়র এন্ড বিয়ার্স এ কনকেভ ডিপ্রেশন, ওই যে সামনের দিকে কি থাকে, একটা কনকেভ ডিপ্রেশন থাকে। শ্যাফট ইজ কনভেক্স আউটওয়ার্ডস, দেখাবা যখন বলবা তখন দেখাবা, শ্যাফট ইজ কনভেক্স আউটওয়ার্ডস। এটা দিয়েই তোমার ভাইবা শুরু। এটা যদি তুমি খুব চমৎকারভাবে বলতে পারো, তুমি ধরেই নাও তুমি পাশ করে গেছো, বিশ্বাস করো এই ফার্স্ট এক্সপ্রেশনটা মারাত্মক। ঠিক আছে, তাহলে শ্যাফট ইজ কনভেক্স আউটওয়ার্ডস and there is a coastal groove along the lower part of the inferior surface. কথাগুলো বোঝো, shaft is convex outwards and there is a coastal groove along with lower part of the inferior surface. বুঝতে পারছো? তার মানে শ্যাফটের ইনফিরিয়র সারফেসের লোয়ার পার্ট বরাবর একটা কোস্টাল গ্রুভ আছে। and lastly বলতে পারো inferior border is sharp and directed inferiorly. তাহলে এই চারটা কথা তোমাকে মনে রাখাই লাগবে। তুমি এভাবে চিন্তা করবা, প্রথমে এই এন্ড বলবো, তারপর এই এন্ড, তারপর শ্যাফট বলবো, দেন ইনফিরিয়র বর্ডার বলবো, শেষ। সো আমার সাথে একবার বলো, বলার পর তোমরা পারবা কিনা জানাও। এইটাই তোমার ফার্স্ট কাজ ভাই, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য টিপিক্যাল রিব অন রাইট সাইড, পোস্টেরিয়র এন্ড ইজ হায়ার অ্যান্ড নিয়ারার টু দ্য মেডিয়ান প্লেন দেন অ্যান্টেরিয়র এন্ড অ্যান্ড ইট বিয়ার্স হেড, নেক অ্যান্ড টিউবারকল. Anterior end bears a concave depression. Shaft is convex outwards and there is a coastal groove along with the lower part of the inferior surface. Finally, inferior border is sharp and directed inferiorly. এরপরে তোমার প্রশ্ন স্টার্ট হবে, বলো তো এটার কয়টা পার্টস, এবং এই যে ভাই ভাই কী প্রশ্ন ধরবে আমি তোমাদেরকে একটা সুন্দর করে কি আমার হাতে লেখা একটা প্রশ্ন দিব। আমার কাছে এই রিড থেকে এ যাবত টিচাররা যত প্রশ্ন করে ভাইবার সব কিছুর একটা নোট আছে, এটা আমি তোমাদেরকে আমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এবং আমরা ভাইবার জন্য আলাদা ডেমো ক্লাস দিব। এগুলো হচ্ছে একদম ফর্মাল ক্লাস, এই যে ধরে ধরে বোঝাচ্ছি, বাট ডেমো ক্লাস বড় ভাইয়ারা যেভাবে দেয় ওইটা মারাত্মক ইফেক্টিভ তোমাদের জন্য। ওইটা আমরা কিন্তু আবার আমি রিভের উপর দিব, যখন তোমার কি শুরু হবে, এই যে ক্লাসগুলো শুরু হবে, ডেমো আমরা নিব, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এখন আসো, তাহলে একটা স্পেশাল ফিচার কি টিপিক্যাল রিবে? যদি বলে টিপিক্যাল রিবের স্পেশাল ফিচার কি, তাহলে টিপিক্যাল রিবগুলো হয় একটু কার্ভ, অ্যাঙ্গুলেটেড এবং টুইস্টেড। যদি এসবের কোনো ছন্দ লাগে না, অনেকে ক্যাট দিয়ে মনে রাখে। তাহলে বলো তো ফার্স্ট রিব তো অ্যাটিপিক্যাল রিব, তাহলে ফার্স্ট রিব কেন অ্যাটিপিক্যাল, এরকম যদি প্রশ্ন আসে তাহলে এই যে টিপিক্যালের যে তিনটা, এইগুলা ফার্স্ট রিবে নাই, তাহলে সে নট কার্ভড, নট অ্যাঙ্গুলেটেড, নট টুইস্টেড। এছাড়াও ফার্স্ট রিবের কোনো কোস্টাল গ্রুভই নাই। তাহলে আমি যদি তোমাদেরকে একটা ফার্স্ট রিব দেখাই, আমার কাছে একটা ফার্স্ট রিব আছে, এই যে দেখো এটা একটা ফার্স্ট রিব, মানে মিলে ভাই, কোনোভাবে মিলে। এই যে এটা একটা রিব, এই যে দেখো এটা একটা ফার্স্ট রিব। তাহলে এই ফার্স্ট রিবের চিন্তা করছো? আচ্ছা একটা জিনিস মনে হয় লেখা ঠিক হলো না, ফার্স্ট রিব তো কার্ভ, বরং এটা মোস্ট কার্ভ, কার্ভ কথাটা কেটে দাও, হ্যাঁ এটা আমি মুছে দিই এখানে। তাহলে ফার্স্ট রিব কেন অ্যাটিপিক্যাল? এটা অ্যাঙ্গুলেটেড না, টুইস্টেড না, লক্ষ্য করো। ওকে আচ্ছা, এখন ঘটনা হলো কি জানো, আমি যদি একটু কাছ থেকে দেখাই এই রিবটা, দেখো আমরা কিন্তু ওইখানে পড়লাম সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, কিন্তু এখানে দেখো সুপিরিয়র, এটা কিন্তু দেখো ভাইয়া সারফেস, ইনফিরিয়র সারফেস, আর বর্ডার হয়ে গেছে আউটার বর্ডার, আর দেখো ইনার বর্ডার, রাইট? তো দেখো এটা হেড, দেখো হেড, ওর হেডে দুইটা ফ্যাসেট ছিল, এর হেডে দেখো একটা ফ্যাসেট, জাস্ট একটা ফ্যাসেট। নেক, এই যে টিউবারকল, মজার বিষয়টা দেখো
টিউবারকলের জায়গাটাতে কিন্তু অ্যাঙ্গেল হয়েছে, তো এই কারণে বলা হয় যে এর কোনো অ্যাঙ্গেল নাই এবং এর কোনো টুইস্ট হয় নাই। দেখো পুরোটাই উপরে টুইস্ট হয়ে যে একটু বেঁকে গেছে এরকম না। তো এটাই হচ্ছে, এবং দেখো এর যেহেতু ভেতরে কোনো সারফেস নাই, তাহলে এখানে কোনো কোস্টাল গ্রুভও নাই, এখানে কিন্তু কোনো কোস্টাল গ্রুভও নাই। তাহলে ফার্স্ট রিব কেন অ্যাটিপিক্যাল, অন্তত কয়েকটা কথা বলবা, যে এটা নট অ্যাঙ্গুলেটেড, নট টুইস্টেড অ্যান্ড ইট হ্যাজ নো কোস্টাল গ্রুভ। ওকে, তো এই ফার্স্ট রিব আমরা এখন পড়ব। এই ফার্স্ট রিবটা আমরা পড়লেই মোটামুটি রিব নিয়ে আমাদের পড়া শেষ হবে, কারণ পরীক্ষায় টিপিক্যাল রিব আসে, ফার্স্ট আসে, সেকেন্ডটাও ধরে, কিন্তু সবচেয়ে বেশি ধরে এটা আর ফার্স্ট। তো আমরা কিন্তু 3টা ক্লাস ছিল রিবের, তো আমি ভেবেছিলাম যে দুটোতেই শেষ হবে না, সো আরেকটা নিতে হবে সেকেন্ড এবং বাকি যে অ্যাটিপিক্যাল রিব আছে সেটা, এবং আমরা আজকেই ফার্স্ট রিবটা শেষ করে ফেলবো, অনেক ইজি আছে। সো ফার্স্ট রিব শেষ করার জন্য আমাদেরকে একটু ছবি দেখতে হবে। সো আমাদের পড়ার নিয়মগুলোই হচ্ছে, আমাদের যে অ্যাটলাস বই আছে নিটার, আমরা প্রথমে ছবি দেখব। এই যে এই জিনিসটা, এটা হাতে নিব, আমি যখন এটা কিনবো এটা আমার হাতে থাকবে এবং আমি নিটারটা বের করব, দেন আমি মিলাবো, ওকে ফাইন, হেড, নেক, টিউবারকল, তাই না? এইবার দেখো এই জায়গায় বলছে গ্রুপস মানে খাদ। সো এটা যে গ্রুপস, তোমার কাছে এটা যদি না থাকে তুমি আসলে ফিল করতে পারবে না, তুমি এটা হাত দিলেই কিন্তু বুঝতে পারবো হ্যাঁ এটা খাদ, গ্রুপ আছে, আদারওয়াইজ কিন্তু এটা তুমি ফিল করতে পারবা না। ওকে, তাহলে এখানে একটা স্পেশাল কি আছে, আমরা জানি যে টিপিক্যাল রিবের ইনফিরিয়র সারফেসে কোস্টাল গ্রুপ ছিল, কিন্তু এর দেখো উপরে হচ্ছে দুইটা গ্রুপ, এবং এই দুইটা গ্রুপ মানে তার মধ্যে কিছু থাকবে। কি থাকবে একটা জিনিস খেয়াল করছো কিনা, আমাদের তো এটা হচ্ছে ক্লাভিকল, বলো আমাদের এটা ক্লাভিকল, শুরু হলো ফার্স্ট রিব পড়া। সো ক্লাভিকলের নিচেই কিন্তু ফার্স্ট রিব, জানো তো না, ক্লাভিকলের নিচেই কি ফার্স্ট রিব। আমি যদি এটাকে একটু বড় করি, কোনটাকে, এই যে দেখো এটা যদি ক্লাভিকল হয় তাহলে ক্লাভিকলের নিচে কি ফার্স্ট রিব। তোমরা নিশ্চয়ই জানো যে সাব কথাটার অর্থ কি নিচে, তাহলে এই যে ক্লাভিকলের নিচ দিয়ে যে ভেইন এবং আর্টারি যাবে, যেহেতু ক্লাভিকলের নিচ দিয়ে যাবে তার নাম হলো সাবক্লেভিয়ান, বলো তার নাম কি, সাবক্লেভিয়ান। তাহলে ক্লাভিকলের নিচ দিয়ে যেটা যাবে সেটা কি ফার্স্ট রিবের উপর দিয়ে যাবে না, এই যে ফার্স্ট রিবের উপর দিয়ে যাবে সাবক্লেভিয়ান ভেইন এবং সাবক্লেভিয়ান আর্টারি, এবং সেই দুইটা জিনিসকে লজ করার জন্য, ধরে রাখার জন্য আল্লাহ তাআলা ফার্স্ট রিবের দুইটা গ্রুপ দিয়েছে। এবং সবসময় মনে রাখবা ভ্যান, সবসময় কি মনে রাখবা ভ্যান। ভ্যান কেন মনে রাখবা, দেখো দেখাই, ভ্যান কেন মনে রাখবা, ভ্যান মনে রাখবে এই কারণে, আচ্ছা আমরা তো জানি এটা পোস্টেরিয়র এন্ড, এটা সামনে, তাহলে এইটা ভি, এটা হচ্ছে এ, আর আরও পিছনে আছে এন। মানে আমি বোঝাতে চাচ্ছি এই যে একটা গ্রুভ, এই যে একটা গ্রুভ, এই গ্রুপ দিয়ে যাবে ভেইন যাবে, ভেইন সাবক্লেভিয়ান ভেইন তো কি হয়, ভেইন তো নীল কালার, সেটা দিয়ে যাবে ভেইন, এটা দিয়ে যাবে ভেইন, আর এটা দিয়ে যাবে আর্টারি। তার মানে দেখো সামনে ভেইন, তারপরে কি আর্টারি, এবং এই ভেইন আর আর্টারি যাবে যে দুইটা গ্রুপ দিয়ে, এইটা মাঝখানে কিন্তু একটা রিজ দ্বারা সেপারেট করা আছে, এবং এটা তো ইনার বর্ডারে দেখো একটা ফোলা অংশ আছে, এটাকে আমরা বলি স্ক্যালেনি টিউবারকল। এই যে একটা স্পেশাল জিনিস পেলাম যেটা আমরা টিপিক্যাল রিবে পাই নাই। কেন এটার নাম স্ক্যালেনি, কারণ স্ক্যালেনি দিয়ে মাসেল আছে, এই মাসেলটা এখানে যুক্ত হয়, তাই এর নাম স্ক্যালেনি টিউবারকল। ফোলা অংশ টিউবারকল, নাম হলো স্ক্যালেনি টিউবারকল। এবং এইখানে একটা নার্ভ আছে, তার মানে আমি তো এখানে দেখতে পাচ্ছি না, এই জন্য আমাদের কিন্তু ছবি প্রচুর দেখতে হবে। খেয়াল করো ভাইয়া সবাই, আমি এখানে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, আমি আর একটা ছবি দেখাই তাহলে একটু ক্লিয়ার হবা। এই যে ছবি দেখো লেখা আছে রিলেশনস অফ ফার্স্ট রিব, এই যে দেখো নীল কালার সো ভেইন, লাল কালার এই যে আর্টারি, আর এই যে ফোলা অংশ এটা হচ্ছে স্ক্যালেনি টিউবারকল। এখানে যে মাসল লাগে তার নাম স্ক্যালেনিয়াস অ্যান্টেরিয়র, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র কেন অ্যান্টেরিয়র, কারণ হচ্ছে স্ক্যালেনাস আরও আছে, এই যে এখানে একটা আছে, তাহলে এটা যেহেতু সামনে তাই অ্যান্টেরিয়র, এটা যেহেতু একটু মিডিলে মেডিয়াস, তাহলে অবশ্যই পোস্টেরিয়র বলেও আছে। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি, আমি এখন যেখানে ছিলাম সেখানে আসি। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম দুইটা গ্রুপ। তোমাকে টিচার জিজ্ঞেস করবে যে যে এই রিপটা কোন সাইডের, সাইড ডিটারমিনেশন করবা কিভাবে, টেবিলের উপর, মনে করো এই হাসান স্যারের বইটা হচ্ছে টেবিলের উপর রিপটাকে এরকম ফেলাই দিবা, ফেলাই দিয়ে যদি দেখো মাথাটা উঁচু হয়ে আছে, খেয়াল করো এই যে দেখো মাথা উঁচু হয়ে আছে, দেখছো কি দেখা যায়,
এই যে দেখো মাথা কিন্তু উঁচু হয়ে আছে, এই যে দেখো মাথা উঁচু হয়ে আছে, তার মানে বুঝবা এইভাবে এটা থাকবে না। তাহলে এবার ঘুরায় নাও, ঘুরায় নিয়ে দেখো মাথা এবং মাথা বলতে বোঝাচ্ছে দুইটা এন্ড কিন্তু টাচ করে আছে বইকে। তো যখন দুইটা এন্ড বইকে টাচ করে থাকে তাহলে মনে রাখবা এই উপরেরটা সুপিরিয়র সারফেস। তাহলে তুমি যে কোনো একটা হাতে ধরো, এই যে তুমি ডান হাতে ধরলা, তাহলে এটা সুপিরিয়র সারফেস, এটা ইনফিরিয়র সারফেস, স্বাভাবিক। এখন বলো তো এই কনকেভটা তো ভেতরেই থাকবে, তাহলে আমি যদি এভাবে ডান হাতে ধরি তাহলে কনকেভ তো চলে যাচ্ছে ওই পাশে, সরি এটা বাম হাতে ধরি কনকেভ তো ওই পাশে চলে যাচ্ছে, তাইলে তো আমাকে ঘুরাইতে হবে, ঘুরালে তো আবার কি মাথা উপরে উঁচু হয়ে যাবে, রাইট? তো এই কারণে প্রথমে তুমি এটাকে কি করবা, সাইড ডিটারমিনেশনের জন্য প্রথমে টেবিলের উপর এটাকে ফেলবা। যখনই দেখবা দুইটা এন্ড টাচ করছে তখনই বুঝবা যে ঠিক আছে এটা উপর ওটা নিচ। এখন কনকেভটা যেহেতু ভেতরে তাহলে এটা হচ্ছে রাইট সাইডের ফার্স্ট স্ট্রিপ, এবং আমরা ধরবো কিভাবে, এভাবে না, তাহলে ফেইল। ধরবো একইভাবে, এই যে এইভাবে, কারণ পোস্টেরিয়র এন্ড উপরে অ্যান্টেরিয়র নিচে, এবং হালকা একটু ল্যাটারালি করব। এই যে ধরলাম, ধরে তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টস বললা, কি বলবা সেটা আমরা শেষে বলবো। এরপরে তোমাকে টিচার পার্টস জিজ্ঞেস করবে, সেম অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র এন্ডে কি আছে, হেড, নেক, টিউবারকেল। একটা বড় ডিফারেন্স, আমরা টিপিক্যাল রিবের হেডে পড়েছি দুইটা ফ্যাসেট থাকে, কিন্তু এখানে দেখো একটা সিঙ্গেল ফ্যাসেট, এখানে একটা সিঙ্গেল ফ্যাসেট। এটা একটা স্পেশালিটি এবং অ্যাটিপিক্যাল রিব বা ফার্স্ট রিবের একটা ফিচার, যে তার হেডে থাকে সিঙ্গেল ফ্যাসেট। আবার বলো, হেডে থাকে সিঙ্গেল ফ্যাসেট। ওকে, এবার দেখো এই সুপিরিয়র সারফেসে যত কিছু এক্সট্রা কথা। প্রথম কথা, দুইটা গ্রুভ আছে সেপারেটেড বাই এ রিজ। এটা বোঝা যাচ্ছে না, তুমি বুঝতে পারবে না, তোমার কাছে রিব থাকলে বুঝবা, ছবিতে বুঝতে পারছো। তাহলে এই দুইটা গ্রুভ, তাহলে তোমাকে যখন প্রশ্ন করবে এই গ্রুপটা কি, অনেকেই কি বলে জানো, স্যার এটা হলো সাবক্লেভিয়ান ভেইন। আরে বোকা, এটা কি সাবক্লেভিয়ান ভেইন নাকি? সাবক্লেভিয়ান ভেইন কি এখানে থাকে, কিন্তু এখন কি আছে না? তাহলে বলতে হবে স্যার গ্রুপ ফর সাবক্লেভিয়ান ভেইন। তাহলে এটা কি, গ্রুপ ফর সাবক্লেভিয়ান আর্টারি। বোঝেন নাই? যখন বলবে এখানে কি থাকে, সাবক্লেভিয়ান ভেইন। যদি বলবে এটা কি, তাহলে গ্রুপ ফর সাবক্লেভিয়ান ভেইন। ভাষাগুলো বোঝো, এটা কি, গ্রুপ ফর সাবক্লেভিয়ান আর্টারি। আর যদি বলে এখানে কি থাকে, সাবক্লেভিয়ান আর্টারি থাকে, এবং এর পেছনে থাকে নার্ভ। তাহলে সিরিয়ালটা কি, VAN। এই যে এর পেছনে যে নার্ভ থাকে সেইটা তোমরা এই রিলেশন থেকে, চলো আমরা পড়ে ফেলি। লক্ষ্য করো ভাইয়া, এই যে সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি, এই যে নার্ভ, এই নার্ভটাকে বলা হয় ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক। সো লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তবে টিচার সবসময় এই ভেইন আর আর্টারি, স্টুডেন্টরা এটাই বলতে পারে না যে এটা সাবক্লেভিয়ান ভেইন, এটা সাবক্লেভিয়ান আর্টারির জন্য এখানে আছে, এটাই বলতে পারে না। তারপর তো তুমি নার্ভের ওখানে যাও। তাহলে আমরা কিন্তু সুপিরিয়র সারফেসের তিনটা জিনিস পড়লাম, সাবক্লেভিয়ান ভেইন, তারপরে সাবক্লেভিয়ান আর্টারি, তারপর লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। এখন ব্রাকিয়াল প্লেক্সাস কি, ব্রাকিয়াল প্লেক্সাস বলে আলাদা বিশাল একটা টপিক আছে। সো আমরা এটা পরে শিখবো। প্লেক্সাস মানে শুধু মনে রাখো এটা স্নায়ু গুচ্ছ, অনেকগুলো নার্ভ এখানে থাকে, জাস্ট আমরা এই একজিলা বরাবর আমরা এটা পরে শিখব। এবার যেটা তোমাকে ফার্স্ট স্ট্রিপ থেকে জিজ্ঞেস করবেই, খুব ভালো করে খেয়াল করো, এবং এটা এখন মুখস্থ করে ফেলবে এখন, সেটা হলো ফার্স্ট স্ট্রিপের এই যে নেক দেখতেছো, যে নেক, এই নেকের অ্যান্টেরিয়র যে বর্ডার বরাবর, এই যে এইখানে মেডিয়াল টু ল্যাটারাল, বুঝতে পারছো? এই পাশটা মেডিয়াল, এই পাশটা ল্যাটারাল। তাহলে মেডিয়াল টু ল্যাটারাল চারটা জিনিস আছে, সিরিয়ালি বলবা, এবং মনে রাখবা এখানেও ভ্যান, বলো এখানেও কি ভ্যান। তাহলে আজকে আমরা 3 জায়গায় ভ্যান পড়লাম। কোস্টাল গ্রুপে ভ্যান, ভেইন, আর্টারি, নার্ভ। আবার ফার্স্ট রিবের সুপিরিয়র যে সারফেস সেখানেও ভেইন, আর্টারি, নার্ভ। নার্ভটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক। সো ব্রাকিয়াল প্লেক্সাসের তাহলে কি ট্রাঙ্ক আছে কয়েকটা, এর মধ্যে লোয়ার ট্রাঙ্ক। ওকে, আর একটা হচ্ছে এইখানকার রিলেশন, এটাও ভ্যান। এটা যে ভ্যান তার প্রমাণ দেখো, এই যে নীল কালারটা ভেইন, লাল কালারটা আর্টারি, হলুদ কালারটা হচ্ছে নার্ভ। তাহলে ভেইন, আর্টারি, নার্ভ। কিন্তু সামনে আরও একটা নার্ভ আছে, তাহলে এই চারটা জিনিস সিরিয়ালি বলতে পারতেই হবে। তোমাদের অসপি পরীক্ষা হবে, যারা তোমরা আমার কাছে পড়ছিলা ইন্টারমিডিয়েটে, আমি অসপি পরীক্ষা নিয়েছিলাম। এই জায়গায় দেখবা টেপ দিয়ে, এই যে আমার কাছে ধর একটা টেপ আছে, আমি এখানে টেপ লাগাই দিলাম। এই জায়গায় এরকম টেপ লাগানো থাকবে, বুঝছো? এই জায়গায় এরকম টেপ লাগানো থাকবে, বলবে
এই টেপ মার্ক এরিয়ায় কী কী রিলেটেড থাকে, মানে টেপ মার্ক এরিয়ার রিলেশনে কী কী থাকে লিখতে হবে। তখন তোমাকে সুন্দর করে লিখতে হবে ফ্রম মেডিয়াল টু ল্যাটারাল। এই 4টা নাম ভাইয়া আমার সাথে মুখস্থ করো এখনই। তাহলে সিরিয়ালটা প্রথমে মাথায় রাখো। প্রথমে একটা নার্ভ, এটাকে বলা হয় সিম্প্যাথেটিক চেইন। তোমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ নিয়ে আলাদা পড়বা, কিন্তু এখন আসলো কথাগুলো মনে রাখতে হবে আগে। সিম্প্যাথেটিক চেইন। এবার আসো ভেইন। ভেইনটার নাম কি? ইন্টারকোস্টাল ভেইন। আগে এটা মাথায় রাখো, ইন্টারকোস্টাল ভেইন। কোন ইন্টারকোস্টাল? পোস্টেরিয়র। কত নাম্বার? ফার্স্ট, কারণ এটা ফার্স্ট রিব। তাহলে ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, বিশাল নাম। তাহলে এবার কি? ইন্টারকোস্টাল আর্টারি। কোন আর্টারি? ইন্টারকোস্টাল আর্টারি কোনটা? একটু উপরে আছে, ফার্স্ট রিব তো উপরে, তাহলে মাথায় রাখো সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। এবার একটা হচ্ছে নার্ভ, বলে এবার কি? নার্ভ। এই যে 4 নাম্বার নার্ভ। তাহলে নার্ভটার নাম কি? নার্ভটার নাম কি? এই যে দেখো T1 বলছে, কি বলছে? T1। T1 মানে কি? ফার্স্ট থোরাসিক নার্ভ। T1 মানে কি? ফার্স্ট থোরাসিক নার্ভ। এখন এই থোরাসিক নার্ভ যখন তুমি পড়বা, তার আবার বিভিন্ন র্যামাই আছে, ভেন্ট্রাল, ডরসাল। তাহলে আমরা যদি খুব ডিটেলস বলি, তাহলে আমরা বলবো, একদম মুখস্থ করে ফেলো, এই প্রত্যেকটা র্যামাই, র্যামাস সব বুঝবা। ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। তাহলে বলো সিম্প্যাথেটিক চেইন, তারপর VAN, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। এটা একদম মুখস্থ করো। তোমরা কমেন্টে লেখো, তোমরা কমেন্টে লেখো, তোমরা কমেন্টে লেখো। তাহলে এইটা যদি হয় হেড, এটা যদি হয় নেক, তাহলে এই জায়গায় কি আছে? নার্ভ আছে, পেছনেও নার্ভ, এখানে আছে, এখানে আছে আর্টারি, এই জায়গায় আছে ভেইন। সো নামগুলো কি? এটা হচ্ছে S সিম্প্যাথেটিক চেইন, তারপর V ভেইন, আর্টারি, নার্ভ। তাহলে সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ভেন্ট্রাল র্যামাস, র্যামাস মানে শাখা, সামনের শাখা, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। ওকে, এইটা ভাই একদম মুখস্থ করতে হবে আজীবন, ঠিক আছে? এটা একটু লেখো, কমেন্টে লেখো, কমেন্টে লেখো। এবং অবশ্যই লিখবা কিন্তু মেডিয়াল টু ল্যাটারাল। মাঝে মধ্যে প্রশ্নে বলে দেয়, প্রশ্নে বাস খেয়ে যাও তোমরা, যে ল্যাটারাল টু মেডিয়াল লেখো। ল্যাটারাল টু মেডিয়াল বলেই দেয় যে ফার্স্ট রিবের নেকের রিলেশন, এটাকে বলে ফার্স্ট রিবের, এটা হচ্ছে ফার্স্ট রিব, তার নেকের রিলেশন, নেকের অ্যান্টেরিয়র বর্ডারের যে রিলেশন, মানে অ্যান্টেরিয়র বর্ডার বলবো না, হ্যাঁ অ্যান্টেরিয়র, নেকের সামনের রিলেশন। ওকে, তাহলে ল্যাটারাল টু মেডিয়াল দিলে কিন্তু তোমাকে এইভাবে বলতে হবে, আগে নার্ভ বলতে হবে, তারপর আর্টারি, তারপর ভেইন, তারপর আবার কি সিম্প্যাথেটিক চেইনের কথা বলতে হবে। সো এস ভ্যান। ওকে ফাইন, হ্যাঁ একটা ছন্দ হয়ে গেছে নাকি? এস ভ্যান, ঠিক আছে, শালার ভ্যান মনে রাখতে পারো, বা সিম্প্যাথেটিক ভ্যান, এভাবে মনে রাখো, সিম্প্যাথেটিক ভ্যান। এই সংক্ষেপ লিখবা না, পুরোটা লেখো। সিম্প্যাথেটিক ভ্যান বলো, এস ভ্যান, পরে এবার এসতে ভাববা কি? তাহলে এসতে হলো সিম্প্যাথেটিক চেইন বা ট্রাঙ্ক, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ, ভেন্ট্রাল র্যামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। ওকে, তাহলে আমরা ফার্স্ট রিব থেকে কি কি পড়লাম? ফার্স্ট রিব ধরা শিখলাম, যেটাকে আমি টেবিলের উপর রাখবো, রেখে যদি দুই প্রান্ত টেবিলে লেগে থাকে তাহলে উপরে একটা সুপিরিয়র। এইবার আমি এটাকে ভেতরের দিকে ধরলে এটা আমার কাছে রাইট মনে হলো, ধরার সময় এটা নিচে করবো, যে এরকম একটু বাঁকিয়ে দিব। ওকে, তারপরে শিখলাম উপরে দুইটা গ্রুপ আছে, সামনে সাবক্লেভিয়ান ভেইন, পেছনে আর্টারি, সাবক্লেভিয়ান ভেইন, পেছনে আর্টারি। তারপর নেকের আমরা কিছু রিলেশন শিখলাম। এখন আমরা আর 2-3টা পেজ আছে, দাঁড়। এখন আমরা কি শিখবো লক্ষ্য করো। তাহলে এই যে এটা হচ্ছে স্ক্যালেনি টিউবারকল, এটা হচ্ছে স্ক্যালেনি টিউবারকল। যখন তোমার এই রিবটা তোমার হাতে থাকবে, ঠিক মিড পয়েন্টে তুমি একটা উঁচু জায়গা দেখতে পাবা, এই যে ধরছি আমি এই জায়গাটা, এটা কি বলে? স্ক্যালেনি টিউবারকল। তাহলে যেহেতু নাম হলো স্ক্যালেনি টিউবারকল, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, তাহলে মাথায় গেঁথে রাখো, এইভাবেই ধরতে হয়। তাহলে আমি একটু এভাবে দেখাচ্ছি, এখানে হচ্ছে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র। এবং এই যে এই গ্রুপটা তো থাকে কি? সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আর্টারির পেছনে এই জায়গায় স্ক্যালেনাস মেডিয়াস, এই যে দেখো স্ক্যালেনাস মেডিয়াস, এবং এগুলোর কিন্তু নীল কালার দিয়েছে, মানে ইনসারশন। তাহলে ফার্স্ট রিবে
সুপিরিয়র সারফেস বলবো না, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, এটা কিন্তু দেখো ইনার বর্ডারের মিড পয়েন্টে, তাই না? টিউবারকলটা কোথায়? ইনার বর্ডারের মিড পয়েন্টে। তাহলে এখানে কোন মাসেল অ্যাটাচ থাকে? স্ক্যালেনাস অ্যান্টেরিয়র। আর ঠিক ওর পেছনে হলো স্ক্যালেনাস মেডিয়াস। এই দুইটা মনে রাখো। তাহলে মাসেলের কাহিনী শেষ। এবার আর একটা জিনিস, এই যে দেখো ভেইন যেখানে, লক্ষ্য করো ঠিক তার পেছনে, অর্থাৎ ওই যে আমি বললাম না সাবক্লেভিয়ান ভেইন হচ্ছে সামনের গ্রুভে, আর্টারি পেছনে। এই যে সাবক্লেভিয়ান ভেইন যেখানে, তার এই আউটার বর্ডার বরাবর এই জায়গা থাকে সেরেটাস অ্যান্টেরিয়র। কেন এরকম নাম, এটা নিয়ে আমরা কিছু কথা বলি, তাহলে তোমাদের মাথায় একটু ঢুকবে সেরেটাস অ্যান্টেরিয়র কেন নাম। লক্ষ্য করো, সেরেটাস মানে তো আমরা সবাই জানি, সেরেট মানে হচ্ছে করাত। সেরেট মানে কি? করাত। ওকে, সেরেট মানে করাত। এই যে করাতে যেমন এরকম ধারালো আছে দেখো, তো এই মাসেলগুলো এরকম করাতের মতো ধারালো। সেটার অনেকগুলো ডিজিট আছে, এই যে দেখো এই হচ্ছে মাসেল। তাহলে এর মধ্যে এই যে ফার্স্ট রিবের কোথায় সেরেটাস অ্যান্টেরিয়র লাগে, তোমার টিচার কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে। দেখো এখানেও বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা কিন্তু সেকেন্ড রিব। তাহলে এই দেখো ফার্স্ট রিবের এই যে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, স্ক্যালেনাস মেডিয়াস, এই যে বাইরের দিকে সেরাটাস অ্যান্টেরিয়র। আরেকটা আছে এই গ্রুপটাতে আমরা কি বললাম? সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে এটা হলো সাবক্লেভিয়াস, এটা হচ্ছে মাসেল, সাবক্লেভিয়াস মাসেল। তাহলে আমরা একটু সামারি করব, এইটুকু তোমাকে আজীবন মনে রাখতে হবে ফার্স্ট রিব থেকে। তাহলে ফাইনালি আমরা একটু আমার দিকে ধরে বলি, এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা হচ্ছে একটা অ্যাটিপিক্যাল রিব। কেন অ্যাটিপিক্যাল রিব? এর কোনো অ্যাঙ্গেল নাই, ইট হ্যাজ নট অ্যাঙ্গুলেটেড, নট টুইস্টেড। এটার হেডে একটা সিঙ্গেল ফ্যাসেট আছে, এটার মধ্যে কোনো কোস্টাল গ্রুভ নাই। এর আবার আছে সুপিরিয়র ইনফিরিয়র সারফেস এবং আউটার ইনার বর্ডার। সুপিরিয়র সারফেসে দুইটা গ্রুভ আছে, সামনের গ্রুপটাতে সাবক্লেভিয়ান ভেইন লস করে, পেছনেরটাতে সাবক্লেভিয়ান আর্টারি লস করে। এবং এই দুই গ্রুপের মাঝখানে ইনার বর্ডার বরাবর আছে স্ক্যালেনি টিউবারকল। এই টিউবারকলে অ্যাটাচমেন্ট হয় স্ক্যালেনাস অ্যান্টেরিয়র। আর এই যে সাবক্লেভিয়ান আর্টারি যেখানে, ঠিক তার পেছনে স্ক্যালেনাস মেডিয়াস মাসেল। এই স্ক্যালেনাস মাসেলের এখানে কিন্তু ইনসারশন হয়। এবং এই যে বাইরের দিকে হাত দিয়েছি আউটার বর্ডারে একদম মিড পয়েন্টে এই জায়গায়, সেখানে হলো সেরাটাস অ্যান্টেরিয়র। তাহলে মাসেল কি কি? সামনে আছে সাবক্লেভিয়াস মাসেল, এই যে এইখানে সাবক্লেভিয়ান ভেইনেরও সামনে সাবক্লেভিয়াস মাসেল, বাইরের দিকে সেরাটাস অ্যান্টেরিয়র, আর থাকে স্ক্যালেনাস টিউবারকলে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, আর এইখানে হচ্ছে স্ক্যালেনাস মেডিয়াস। চারটা মাসেল ফার্স্ট রিবে। আবারও বলি, সাবক্লেভিয়াস, এটা ধরবার বারবার, তোমার আর বই পড়া লাগবে না, তুমি শুধু এটাই দেখবা, সাবক্লেভিয়াস, সেরেটাস অ্যান্টেরিয়র, স্ক্যালেনাস অ্যান্টেরিয়র, স্ক্যালেনাস মেডিয়াস। রিলেশন কি? সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি। নেকের রিলেশন কি? সিম্প্যাথেটিক চেইন, ফার্স্ট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, ভেন্ট্রাল রামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। এই হচ্ছে ভাইয়া ফার্স্ট রিব, কিচ্ছু না। তাহলে ফার্স্ট রিবে হেডে আছে সিঙ্গেল ফ্যাসেট। এর অ্যাঙ্গেল আর টিউবারকল সেম জায়গায়, তাই এটাকে আমরা অ্যাঙ্গুলেটেড বলি না। এবং এটা কোনো টুইস্ট নাই, এর কোনো কোস্টাল গ্রুভ নাই। তবে এর উপরে আছে দুইটা গ্রুভ, সামনে সাবক্লেভিয়ান ভেইন, পেছনে সাবক্লেভিয়ান আর্টারি, বারবার বলছি, ভুল করা যাবে না। এবং তার সামনে সাবক্লেভিয়াস মাসেল। আউটার বর্ডারের দিকে সেরাটাস অ্যান্টেরিয়র, আর ইনার বর্ডারের মিড পয়েন্টে যে স্ক্যালেনাস টিউবারকল আছে, এই টিউবারকল তো টিপিক্যাল রিবে নাই, এই টিউবারকলে থাকে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসেল। আর এই যে পেছনের দিকে এইখানে থাকে সুপিরিয়র সারফেসের একটু পোস্টেরিয়র পোর্শনে কি থাকে? স্ক্যালেনাস মেডিয়াস মাসেল। এই হচ্ছে ভাইয়া ফার্স্ট রিব। এবং দেখো এটা সবচেয়ে ছোট, তাহলে এটা শর্টেস্ট, ব্রডেস্ট, এই যে কথাগুলা, মোস্ট কার্ভ। মনে রাখো 12টা রিবের মধ্যে সবচেয়ে কার্ভ এটা, গতদিন বলছিলাম, তার চেয়ে সবচেয়ে কার্ভ রিব হচ্ছে ফার্স্ট রিব। এবং ফ্ল্যাটেন্ড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, দেখো উপর থেকে নিচে এসে চ্যাপ্টা, ফ্ল্যাটেন্ড। সিঙ্গেল ফ্যাসেট থাকে তার হেডে, ইন্টারনাল বর্ডারে আছে একটা স্ক্যালেনি টিউবারকল, আর সুপিরিয়র সারফেসে কি আছে? 2 শ্যালো গ্রুভস আছে, যেটা সেপারেটেড হয়েছে কি একটা রিজ দ্বারা। তাহলে রিজ হচ্ছে উঁচু জায়গা, বুঝতে পারছো?
তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের পড়া শেষ। এটা দেখাইছে যে স্ক্যালেনাস মাসেলগুলো কিভাবে এসে, দরকার নাই। এখানে একটা জিনিস দেখাইছি লাস্ট, সেইটা হলো এইটা মানুষের লাং। ভাইয়া এটা মানুষের লাং, লাস্ট ওয়ান। আর স্লাইড নাই, দেখো এই যে আর একটা স্লাইড আছে, এরপরে লাস্ট। দেখো এটা যদি লাং হয় তাহলে লাংয়ের বাইরে কি আছে? প্লিউরা। তো লাংয়ের এইটা হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে চূড়া, অ্যাপেক্স। তো অ্যাপেক্সের উপরে যে প্লুরা আছে তার নাম সার্ভাইকাল প্লুরা, কারণ আমার সার্ভিক্সের দিকে। আবারও বলছি, লাং হচ্ছে, লাংয়ের আবরণ হচ্ছে প্লুরা, লাং মানে ফুসফুস, তার আবরণ হচ্ছে প্লুরা। তো অ্যাপেক্সের দিকে আছে সার্ভাইকাল প্লুরা। ওই সার্ভাইকাল প্লুরার উপরে আছে একটা মেমব্রেন। তাহলে প্লুরার উপরে, সুপ্রা মানে উপরে, প্লুরার উপরে, তাহলে এটার নাম সুপ্রা প্লুরাল মেমব্রেন, সুপ্রা প্লুরাল মেমব্রেন বা সিপসন্স ফাসা। তাহলে চিন্তা করো তো, এইটা ফার্স্ট রিব, এটা ফার্স্ট রিব। তাহলে এই জায়গায় যদি আমি একটু নীল কালার দিই, আচ্ছা সবুজ কালার দিই, এই জায়গায় যদি সুপ্রা প্লুরাল মেমব্রেন থাকে বা সিপসন্স ফাসা থাকে, তাহলে সেই মেমব্রেনটা ফার্স্ট রিবের ইনার বর্ডার পুরোটা জুড়েই কি থাকবে না রিলেশনে। তাহলে আরেকটা প্রশ্ন করে যে ফার্স্ট রিবের এই পুরো ইনার বর্ডার জুড়ে কি থাকে, তুমি বলবা সুপ্রা প্লুরাল মেমব্রেন থাকে বা সিপসন্স ফাসা থাকে। এটা কোথায় আছে? এই লেখাটা কিন্তু লেখাই আছে কোথায়, এই যে এখানে একটা সবুজ কালার দেওয়া আছে, দেখো এই যে সুপ্রা প্লুরাল মেমব্রেন। সো এর অপর নামটা আমি এখানে লিখে দেই, সিপসন্স ফাসা। এটা মাস্ট পরীক্ষায় ধরবে, সিপসন্স ফাসা। ফাসা মানে একটা পর্দার মতো, ফাসার একটা ডেফিনেশন আছে, আমরা জেনারেল অ্যানাটমিতে এগুলো শিখব। আচ্ছা, ফাইনালি তোমাকে টিচার জিজ্ঞেস করবে রিবসের মুভমেন্ট দেখো। সো পাম্প হ্যান্ডেল মানে দেখো কি করছে, এই যে নলকূপ নিচে নামতেছে উপরে উঠাচ্ছে এটা। তাহলে আরেকটা আছে বাকেট হ্যান্ডেল, বাকেট মানে যে বালতি এমনি এমনি করছে। লক্ষ্য করো, এটা জিজ্ঞেস করে টিচাররা, সেটা হলো আমাদের যে বডিতে উপরের যে রিবগুলা, এই উপরের রিবগুলো করে কি জানো, উপরের যে রিবসগুলো তারা এইভাবে উপরে নিচে মানে নলকূপের মতো এরকম উঠানামা করে। সো এটা হচ্ছে ভাইয়া পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। আর বাকেট হ্যান্ডেল কি? বাকেট হ্যান্ডেল হচ্ছে এই যে এরকম এরকম, যে বালতি, মনে করো বালতি উঠাচ্ছ, জাস্ট টিচারকে তোমার দেখাইতে হবে। টিচার বলবে এই দেখাও রিবসের মুভমেন্ট দেখাও। স্যার রিবস দুইটা মুভমেন্ট, এই মুভমেন্টগুলোর কারণেই কিন্তু কি হয়, আমাদের থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার বেড়ে যায়। সো পাম্প হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে এরকম এরকম এরকম, উপর নিচে, ওকে। আর বাকেট হ্যান্ডেল কি? এরকম। সো বাকেট হ্যান্ডেলগুলো করে লোয়ার রিবস আর পাম্প হ্যান্ডেল করে আপার রিবস। সো পাম্প হ্যান্ডেল করে আপার রিবস আর লোয়ার রিবসগুলো কি করে? বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। জাস্ট এই দুইটা তোমরা দেখাবা। এবং আমরা ভাইবার কোশ্চেন এবং ডেমো ক্লাস নিয়ে কিন্তু রিবের আমরা সামনে আসব। তাহলে এই ছিল আমাদের টিপিক্যাল রিব অ্যান্ড ফার্স্ট রিব। তোমরা খুব ভালো করে এই দুইটা পড়বা। এই দুইটার উপর তোমাদের একটা এক্সাম হবে, আমাদের যে ফাউন্ডেশন ব্যাচে এক্সাম হবে। এবং তোমরা নিশ্চয়ই জানো এই এক্সামে ডেমো ভাইবা দেওয়ার তোমরা কয়েকজন সুযোগ পাবা। তো তোফায়েল তোমাদেরকে বলে দিবে যে কোনগুলো কারা কারা তোমরা মক ভাইবা দিবা। সেই পরীক্ষার উপর ডিপেন্ড করবে তোমরা কারা ভাইবা দিবা। অর্থাৎ তোমাদের সরাসরি, আমরা যদিও অনলাইনে ক্লাস নেই, তোমাদের সরাসরি কিন্তু আমরা ভাইবা নিব এবং খুব চমৎকার এনভায়রনমেন্ট হবে। এবং যে প্রশ্নগুলো আমরা যেভাবে করব ওভাবেই তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবো, ওইভাবেই জিজ্ঞেস করবে। সো তোমার কিন্তু একটা ভালো ধারণা হয়ে যাবে। সো আমরা একটা ওভারঅল লেকচার দিলাম, কিন্তু ভাইবা স্টাইলে আমরা পড়বো। এবং আবারও বলছি, এই বোনসটা তোমরা যতক্ষণ না কিনবা, যতক্ষণ না তুমি এটা ধরবা, এই যে আমি বললাম যে এটা একটা গ্রুপ ফিল করো, তুমি তো ফিল করতে পারছো না। সো যতক্ষণ না ফিল করতে পারবা ততক্ষণ তোমার আরও যে একটা মজা আছে সেটা আসবে না। তো আশা করছি যতটুকু বললাম এইটুকু তোমরা পারবা। সো ভালো থেকো সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।